৫৬,০০০ বর্গমাইলের বঙ্গভূমিতে হাজার বছর ধরে বসবাস করছে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। শত শত বছরের স্বপ্ন সাধিকার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতি গোষ্ঠীর মানুষ। সকল ধর্মের সকল মানুষ বঙ্গভূমিতে নিজ নিজ ধর্ম পালন করেন আপন মহিমায়। বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বাংলার বিভিন্ন স্থানে শত শত বছর আগে স্থাপন করেছেন উপাসনালয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য গির্জা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য মন্দির, বৌদ্ধ ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বৌদ্ধ মন্দির বা প্যাগোডা ধর্মীয় ইতিহাস বয়ে চলছে যুগের পর যুগ ধরে। খ্রিস্টান ধর্মের প্রবর্তক স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি মাত্র ১২ জন প্রেরিত শীর্ষ নিয়ে বাণী প্রচার কাজ শুরু করেন। ৫২ খ্রিস্টাব্দে যীশুর শিষ্য টমাস প্রথম ভারতের সমুদ্র উপকূলে আসেন ধর্ম প্রচার করতে। ৭২ খ্রিস্টাব্দে উগ্রপন্থীদের হাতে নিহত হন টমাস। ১৪৯৮ খ্রিস্টাব্দের ২০ মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান ধর্ম প্রচারের জন্য। পঞ্চদশ শতাব্দীর শুরু থেকেই বিভিন্ন ধর্ম সংঘের মিশনারিগণ এদেশে আসতে শুরু করেন বাণী প্রচার করতে। স্পেনের নাগরিক ফ্রান্সিস জোভিয়ার ১৫৪২ খ্রিস্টাব্দে আসেন বাণী প্রচার করতে। পর্তুগিজ মিশনারিগণ ১৫১৭ খ্রিস্টাব্দে প্রথম একটি কেন্দ্র গড়ে তোলেন চট্টগ্রামের দিয়ং উপকূলে। ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজ চট্টগ্রামে একটি গির্জা নির্মাণ করেন ১৬০০ খ্রিস্টাব্দের ২৪ জুন। অন্যদিকে সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরে একটি গির্জা নির্মিত হয় ১৬০০ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি। পূর্ববঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনার জন্য এটাই প্রথম গির্জা। মোগল সুবেদার ইসলাম খানের আমলে ঢাকা শহরটি হয়ে ওঠে পূর্ব বাংলার রাজধানী এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল। আগস্টিনিয়ান সম্প্রদায়ের মিশনারিগণ ঢাকায় প্রথম খ্রিস্টান ধর্ম প্রবর্তন করেন ১৬১২ খ্রিস্টাব্দে এবং উপাসনার জন্য নারিন্দায় স্বর্গোন্নীতা রানী গির্জা নির্মাণ করেন ১৬২৮ খ্রিস্টাব্দে। আজ আমরা দেখব সাধু জোহনের গির্জা ও সাধু অগাস্টিনের গির্জা। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন শীতলক্ষ্যা নদীর উত্তর তীরে অবস্থিত সাধু জোহনের গির্জা তুমুলিয়া ধর্মপল্লী। সাধু জোহনের গির্জা একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান। সাধু জোহনের গির্জাটি ১৮৪৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দেশের অন্যতম বিখ্যাত এবং পুরনো গির্জাগুলোর মধ্যে একটি। গির্জা ভবনটি দেখতে খুবই সুন্দর এবং স্থাপত্য শৈলীর দিক থেকে এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কালীগঞ্জ উপজেলায় খ্রিস্ট ধর্ম এবং বাংলায় বাইবেল অনুবাদের ক্ষেত্রে তুমুলিয়ার গির্জার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বলা হয়ে থাকে এখান থেকেই কালীগঞ্জের আঞ্চলিক বাংলা ভাষার প্রথম বাইবেল অনুদিত হয়েছিল। এছাড়াও বাংলা ভাষার সর্বপ্রথম দ্বিভাষিক অভিধান এবং প্রথম গদ্য ছাপার বইও এই অঞ্চলের সাথে সম্পর্কিত বলে জানা যায়। আমাদের এই ধর্মপল্লীটি ১৮৪৪ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এটা আগে আমাদের পার্শ্ববর্তী ধর্মপল্লী
নাগরী এবং পানজোড়া সেটার অধীনে ছিল। দূরত্ব এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এটাকে আলাদা একটা ধর্মপল্লীর মর্যাদা দেওয়া হয়েছিল। আর আমাদের এই ধর্মপল্লীতে এখন বর্তমানে ৭,৫০০ খ্রিস্টভক্ত রয়েছে। এখানে পুরাতন যে গির্জা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে। জনগণের স্থান সংকুলন হতো না, তাদের উপাসনার সুবিধার্থে এখন এই যে নতুন গির্জা এটা নির্মাণ করা হয়েছে ২০১২ খ্রিস্টাব্দে। প্রায় প্রত্যেকটা আমাদের ধর্মপল্লীতে ডিসপেন্সারি আছে, দাতব্য চিকিৎসালয়, যেখানে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সেবা দেন। আর স্কুলেও তারা পরিচালনা করেন। আমাদের এই ধর্মপল্লীর অধীনে 2টা স্কুল আছে, একটা মেয়েদের এখানে সেন্ট ম্যারিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, আর ওপারে আছে আমাদের আরেকটি ছেলেদের স্কুল যেটা এই পাশেই তুমিল্লা বয়েজ হাই স্কুল, যেটা আমরা পরিচালনা করি। আর ব্রাদাররা হলি ক্রস পবিত্র ক্রুশ সম্প্রদায়ের ব্রাদাররা ওই স্কুল চালান। আর এছাড়াও আমাদের 4টা প্রাইমারি স্কুল আছে এটার অধীনে। সেই সময় থেকেই এই গির্জা হয়ে উঠেছে এই অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের আত্মিক কেন্দ্র। প্রতিটি প্রার্থনা, প্রতিটি উৎসব আর প্রতিটি মুহূর্তের মধ্য দিয়ে এই গির্জা ধারণ করে আছে তাদের বিশ্বাস ও সংস্কৃতির অবিচ্ছিন্ন ধারা। সাধু জোহনের গির্জা শুধু তার ইতিহাসের জন্যই বিখ্যাত নয়, এর স্থাপত্য শৈলীও এক অসাধারণ নিদর্শন। এর উঁচু খিলান, মজবুত দেয়াল আর সরল নকশা যেন সেই সময়কার ইউরোপীয় স্থাপত্যের সঙ্গে স্থানীয় নির্মাণ রীতির এক সুন্দর মিশ্রণ। আমাদের বিভিন্ন শাস্ত্র যেটা আমাদের পড়তে হয়, অন্যান্য ধর্ম সম্বন্ধে আমরা এখানে যে 6 বছর পড়াশোনা করি, ইসলাম সম্বন্ধে আমরা জানি, আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে, বৌদ্ধ ধর্ম, আমাদের নিজেদের ধর্ম তো আছি, যাতে আমরা এটা শিখি। এই জন্য যেন আমাদের প্রত্যেকটা ধর্ম সম্বন্ধে একটু বেসিক মৌলিক একটু ধারণা থাকে এবং আমরা যেন তাদের সঙ্গে আরও সুসম্পর্ক রাখতে পারি, যেন তাদের সঙ্গে আমাদের একটা আন্তঃধর্মীয় সংলাপ চলে এবং তার মধ্য দিয়ে আমরা মিলেমিশে সম্প্রীতির মধ্যে বসবাস করতে পারি। এখন গ্রীষ্মকালে 6টার সময় আমরা উপাসনা করি, প্রার্থনা করি। আর প্রত্যেক রবিবারে এখানে 3টা হয় খ্রিস্টজাগ। আমরা সকাল 6টায়, 8টায় এবং স্কুলের ছেলে মেয়েদের জন্য, এই 2 স্কুলে আমাদের অনেক ছেলে মেয়ে, তাহলে তাদের জন্য আমরা 9:30টায় আরেকটা উপাসনা করি। সূর্যের আলো যখন রঙিন কাচের জানলা দিয়ে প্রবেশ করে তখন এক মায়াবী দৃশ্যের অবতারণা হয়, যা মনকে এক অনাবিল শান্তি এনে দেয়। তুমুলিয়ার সাধু জোহনের গির্জার গুরুত্ব কেবল ধর্মীয় সীমার মধ্যে আবদ্ধ নয়, এটি বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ধর্মপল্লীর মানুষের কল্যাণে কাজ করে চলছে বিভিন্ন সোসাইটি। আমাদের আধ্যাত্মিকভাবে শুধু বেড়ে ওঠা না, আমাদের আর্থসামাজিকভাবে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার পিছনে আমাদের এই ধর্মপল্লীর পালপুরোহিতগণ, ফাদার ব্রাদার সিস্টারগণ আমাদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করে এবং আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নিজেদেরকে সচেষ্ট করি। আমাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ আমরা জাগ্রত করি, মনুষ্যত্বকে জাগ্রত করি, আমরা স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা বেড়ে উঠি। আমরা বর্তমানে শুধু যে খ্রিস্টান জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের সহযোগিতা করি তা না, পাশাপাশি আমাদের এখানে একটি কালচারাল একাডেমি রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যেটি যুক্ত, সেটির নাম হচ্ছে সেন্ট জনস আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি। সেই একাডেমিতে আমাদের অত্র এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম মানুষের, সকল জনগোষ্ঠী কিন্তু সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশিক্ষিত হওয়ার সুযোগ আমরা করে দিচ্ছি। কালীগঞ্জ উপজেলার চড়াখোলা গ্রামের বুক চিরে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বর্গন্বিতা রানী মারিয়া গির্জা। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং গ্রামবাসীদের সম্মিলিত ভক্তি আর ভালোবাসার এক শিল্পিত প্রকাশ। সাধু জোহনের গির্জা থেকে বেশ খানিকটা দূরে এই গ্রামের অবস্থান, আর তাই নিয়মিত উপাসনায় যোগ দিতে গিয়ে গ্রামবাসীদের পোহাতে হতো নানা দুর্ভোগ। সেই দুর্ভোগের অবসান ঘটাতে নিজেদের অটুট বিশ্বাস আর দৃঢ় সংকল্পকে পুঁজি করে গ্রামবাসীরা নিজ হাতেই গড়ে তুলেছেন এই নয়নাভিরাম উপাসনালয়। এই গির্জার প্রতিটি ইটে, প্রতিটি খোদাই করা নকশায় মিশে আছে গ্রামবাসীদের শ্রম আর ঈশ্বর প্রেমের নির্ভেজাল গল্প।
চলতি বছরের জানুয়ারি মাসে যখন এর দুয়ার উপাসনার জন্য উন্মুক্ত হল, তখন তা কেবল একটি নতুন গির্জার উদ্বোধন ছিল না, ছিল একটি স্বপ্ন পূরণের উদযাপন। স্বর্গোন্নীতা রানী মারিয়া গির্জা চড়াখোলা গ্রামের মানুষের কাছে কেবল একটি প্রার্থনা কক্ষ নয়, এটি তাদের সম্মিলিত শক্তির প্রতীক, তাদের ধর্মীয় চেতনার এক জীবন্ত স্মারক। এখানে প্রতিটি প্রার্থনা, প্রতিটি স্তব যেন গ্রামের মানুষের অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসার অনন্য নিদর্শন। আমাদের এই গ্রামে অনেক দিন থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে এত বড় একটা গ্রাম, এখানে 3000 মানুষ, আমাদের একটা স্কুল দরকার। অনেক পরিশ্রমের পরে 1976 খ্রিস্টাব্দে আমরা একটা প্রাইমারি স্কুল করলাম। পরবর্তী পর্যায়ে আমরা চিন্তা করলাম যে আমাদের একটা গির্জা দরকার, এবং গির্জার যে প্রার্থনা খ্রিস্টজাগ, সেটা আমরা আমাদের ওই গির্জার ওই স্কুলের মধ্যেই আমরা গির্জার কাজটা সারতাম। মাসে একবার করে ফাদার আসতেন, আমাদের ধর্মীয় অনুষ্ঠান হতো। এখানে প্রায় 8 বিঘা জায়গা আমাদের নিজস্ব অর্থায়ন আমাদের কেনা আছে, গ্রামবাসীর। এটা আমরা গির্জাটা উদ্বোধন করেছি এই বছর 2025 সালের 3 জানুয়ারি। অত্যন্ত জাঁকজমক সহকারে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গির্জা উদ্বোধন হয়েছে। আমরা এখন প্রতিদিন আমাদের এখানে আমরা প্রার্থনায় আসি। গাজীপুরের বুকে সবুজের মায়া বিছানো প্রকৃতির বুকে এক ঐতিহ্যবাহী জনপদ উলুখোলা, আর তার প্রাণকেন্দ্রে কালের পরিক্রমায় মাথা তুলে দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত স্থাপত্য, সাধু অগাস্টিনের গির্জা, যা মঠ বাড়ি ধর্মপল্লী। কোলাহলমুক্ত এই জনপদে যেখানে বাতাস এখনো বয়ে আনে মাটির সোদা গন্ধ, সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের জীবনযাত্রা জড়িয়ে আছে এই গির্জার সাথে নিবিড়ভাবে। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি তাদের আশা, আশ্রয় আর পরিচয়ের প্রতীক। আমাদের মূলত এই ধর্মপল্লী প্রথমে নাগরী ধর্মপল্লীর অধীনে ছিল। ওখানে থেকে আমাদের এই অঞ্চলে বাণী প্রচার শুরু হয়। আর তখন এই অঞ্চলটা ছিল এত জঙ্গল বা বন্যপ্রাণী যেটা বলে শেষ করার মতো না। তখন এখানে আস্তে আস্তে বসতি স্থাপন শুরু হয়। এরপর প্রায় চলে যায় এইভাবে দীর্ঘ প্রায় 200 বৎসর। এরপর যখন এখানে প্রায় 500-র উপরে জনগণ, তখন এখান থেকে একটা আবেদন করা হয় দক্ষিণ ভারতের মাইলানপুরের আমাদের যে বিশপ ছিলেন, ওনার কাছে আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ ধর্মপল্লী দেওয়ার জন্য। এরপরে আমাদের এই জায়গায় প্রথম গির্জা প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। প্রায় 100 বর্ষ পূর্বে মঠবাড়ি এলাকা ছিল বৃহত্তর নাগরিক ধর্মপল্লীর অংশ, কিন্তু সময়ের সাথে সাথে যখন এই অঞ্চল ক্যাথলিক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং যাতায়াত ব্যবস্থা কঠিন হয়ে ওঠে, তখন নিজেদের একটি স্বতন্ত্র গির্জার স্বপ্ন দেখতে শুরু করেন এলাকার মানুষ। সেই স্বপ্ন থেকেই 1910 খ্রিস্টাব্দে এই অঞ্চলের ক্যাথলিকগণ মাইলাপুরের তৎকালীন বিশপ থিওটোনিয়াসের কাছে একটি গির্জা নির্মাণের জন্য আবেদন জানান। তাদের এই আকুল আবেদন ফলপ্রসূ হয় এবং 1925 খ্রিস্টাব্দে মঠ বাড়িকে নাগরী থেকে পৃথক করে একটি স্বাধীন ধর্মপল্লী হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এই ধর্মপল্লীতে মোট 12টা গ্রাম আছে, কয়েকটা খুবই ছোট ছোট, এবং মঠবাড়ির ধর্মপল্লীতে মোটামুটি বর্তমানে ধরি 3000 খ্রিস্টভক্ত আছে, যাদের আমরা প্রতিনিয়ত সেবা দিয়ে থাকি। এবং এই বর্তমান সেবা মণ্ডলীর চিত্র পাল্টেছে। একটা সময় আমাদের ছিল আধ্যাত্মিক যত্ন শুধু, কিন্তু বর্তমানে আমরা সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, মানুষের সমস্যা, যন্ত্রণা, অসুস্থতা, অভাব সব কিছুতে আমরা চেষ্টা করি তাদেরকে সহায়তা করতে। মঠবাড়ির জনগণ অনেক উদার এবং অনেক তারা সহযোগিতার মনোভাব। আগের যে গির্জা ছিল দীর্ঘ সময় এটা ছাদ লিক করতো, ছাদ থেকে খসে খসে পড়তো, প্রার্থনার সময় মানুষের উপরেও পড়তো। শেষে আমরা সকালে উদ্যোগ নিয়ে এই নির্মাণ কাজ শেষ করি 2013-তে। সকালে 6টায় প্রতিদিন আমাদের প্রার্থনা হয়। এলাকার জনগণ যতটুকু সম্ভব বৃষ্টি বাদল না থাকলে আসে, এবং রোববার দিন আর শনিবার দিন বিকেলে একটা অনুষ্ঠান আমরা করি, যেটা রোববারের প্রোগ্রাম। কারণ অনেকে রোববারে কাজ করে আসতে পারে না, তারা শনিবারে বিকেলে আসে। এবং রোববারে সকালে 2টা, সকালে 6টায় একটা এবং সকালে 15টায় আরেকটা প্রার্থনা অনুষ্ঠান হয় স্কুলের ছেলে মেয়েদের জন্য। এছাড়াও আমরা রীতিমতো প্রতিদিন গ্রামে যত অসুস্থ লোক আছে আমরা তাদের কাছে যাই, তাদের জন্য প্রার্থনা করি। তাদের জন্য আমাদের ক্যাথলিক ধর্মমতে সংস্কার আছে একটা, রুগী লেপন সংস্কার আমরা বলে থাকি, তাদের সেই সংস্কার দিয়ে থাকি। এছাড়াও পারিবারিক সমস্যা যন্ত্রণায়
প্রার্থনায় ডাকলে আমাদের যে কোনো সময় যাই আমরা। এবং এছাড়াও আমাদের ওই মৃত লোকদের জন্য প্রার্থনা হয় গ্রামে। পরিবারে যদি কেউ মারা যায় তাদের জন্য 3 দিনের দিন একটা বিশেষ প্রার্থনা হয়, 40 দিনের দিন একটা বিশেষ প্রার্থনা হয়, তার মৃত্যু বার্ষিকী পালিত হয় পরবর্তী বৎসরে। আমরা এই সবগুলোতে গ্রামের মানুষের বাড়িতে গিয়ে গ্রামের লোকদের নিয়ে এটা আনুষ্ঠানিকভাবে চেষ্টা করি। এই পবিত্র স্থানের রক্ষাকর্তা হলেন হিপ্পোর সাধু আগস্টিন। খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর এই কিংবদন্তি ধর্মতাত্ত্বিক ও দার্শনিক তার গভীর জ্ঞান, আধ্যাত্মিকতা মতো কালজয়ী রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন। তার নামই এই গির্জা পেয়েছে তার বিশেষ সম্মান। তার জীবন দর্শন যেন এই গির্জার প্রতিটি স্তম্ভে প্রতিধ্বনিত হয়। মঠবাড়ি ধর্মপল্লী শুধু একটি উপাসনালয় নয়, এটি উলুখোলা এবং তার আশেপাশের খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। প্রতি রবিবার এখানে দূর দূরান্ত থেকে মানুষ একত্রিত হন, তাদের সম্মিলিত প্রার্থনায় মুখরিত হয় গির্জার প্রাঙ্গণ। এখানে আসলে আমরা মানসিক শান্তি পাই এবং খ্রিস্টের সাথে নিরিবিলি একান্তে কথা বলতে পারি। খ্রিস্টের সাথে খুব কাছাকাছি হয়ে আমরা খ্রিস্টের সাথে মিলিত হতে পারি এবং এখান থেকে মানসিক একটা শান্তি নিয়ে ঘরে ফিরে যাই। এই শান্তি আমরা সবাইকে দিতে চেষ্টা করি, সবাইকে শান্তির বার্তা শোনাই, পৃথিবীর শান্তির জন্য প্রার্থনা করি। আমাদের এই এলাকায় হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা খুব সম্মিলিতভাবে এবং শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছি। মণ্ডলীর প্রথম থেকেই সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। তন্মধ্যে প্রথমেই তারা যেটা শুরু করেছিল সেটা হলো সেবা। মানুষের সেবার জন্য এখানে একটা ছোট ক্লিনিক স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুল, প্রাইমারি স্কুল স্থাপন করে পরবর্তীতে সরকারি প্রাইমারি স্কুল পরিণত হয়। এটাও আমাদের এখানে হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে স্থাপন করা হয়। সাধু জোহনের গির্জা ও সাধু আগস্টিনের গির্জা আজও দাঁড়িয়ে আছে এক আলোকবর্তিকা হয়ে, যা শুধু ধর্মীয় পথই দেখায় না, বরং দেখায় ইতিহাস, সংস্কৃতি আর সহাবস্থানের পথ। এই গির্জা ইতিহাসের কথা বলে, স্থাপত্য ছন্দ তোলে আর বিশ্বাসীরা খুঁজে পায় তার অনন্ত আশ্রয়।